আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই যে দেখুন আজকে অনেক দিন পর প্রায় ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখন শীতকাল আর রোদ এতই কম। আর আমি যেতটুকু জায়গায় গাছ রেখেছি সেই জায়গায় তো রোদ আসেই না। আর আমি যে ফুল গাছগুলো কিনেছি শীতের, সেগুলোতে তো রোদ পাইই না, যার কারণে অনেকগুলো গাছ মরে গেছে, মানে গোড়া পচে মরে যাচ্ছে, পোকা ধরতেছে, এরকম একটা অবস্থা। যার কারণে মন খারাপ করে ভেবেছিলাম আর ভিডিও করব না, গাছও লাগাবো না। আর এই মরিচ গাছগুলোর অবস্থা দেখুন কীরকম, একদম জরাজীর্ণ হয়ে আছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ভাবি যে গাছগুলো তুলে ফেলে দিব, নতুন গাছ লাগাবো। আবার গাছগুলো দেখে এতটাই মায়া লাগে যে আর গাছগুলো তুলতে পারি না। মানে অল্প করে হলেও মরিচ কিন্তু আমি পাচ্ছি সে গাছগুলো থেকে। আর ছাদে ওঠার ব্যবস্থাটার আশা করে আছি, কিন্তু আসলে ব্যবস্থাটা হয়েই উঠতেছে না। যে সিঁড়িটা তৈরি করে দিবে সেটার ব্যবস্থা হতেই হয় না, যার কারণে মনটা আরও বেশি খারাপ। আর গাছগুলো দেখুন, এমন একটা অবস্থা যে গাছগুলো দেখে মনটাই খারাপ হয়ে যায়। এগুলো মূলত ছায়েরই কারণে, মানে যদি আমার গাছগুলো পর্যাপ্ত রোদ পেত তাহলে খুব ভালো হতো। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখুন, ফুল এসেছে এবং মরিচও এসেছে। আর কিছু গাছ এই যে এদিকে একটু রোদ আসে তাই আমি এদিকে এনে রেখেছি। এই যে এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। আর এই যে এই ছোট্ট বেগুন গাছটা, এটাতে ফুল এসেছিলো, আমি ফুলগুলো কেটে দিয়েছি। ফুল তো নয়, মানে ফুল আসার আগে যে একটা কলির টাইপ আসে সেটা। আর এই জিনিয়া গাছটা আমার বড় জায়ের, উনি ভেবেছিল গাছটা মরে গিয়েছে তাই তুলে ফেললো। তো আমি ভাবলাম যে দেন আমাকে, আমি বসিয়ে দিই। তো আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এখন মনে হচ্ছে গাছটা মরেনি, ভালোই রয়েছে। আর এই গাছটার কোনো গ্রোথ নেই। একটা বালতিতে রেখেছিলাম, তো দেখতেছি গাছটার কোনো গ্রোথ নেই, তাই আমি একটা শপিং ব্যাগের মধ্যে মাটি দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। যদি গ্রোথ হয় তো থাকবে, না হলে এটাকেও তুলে ফেলবো। আর সেই বালতিটাতে আমি গাঁদা ফুলের গাছ লাগিয়েছি। পাতার মধ্যে কোনো রকম কোনো পোকা বা কোনো ছত্রাক দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরেও গাছটার মধ্যে কেন যে এরকম সেটাই বুঝতে পারতেছি না। তো এদিকে গাছের পাতাগুলো কিছুটা মনে হচ্ছে কেটে দিলে ভালো হবে, তাই আমি একটু কেটে দিলাম। গাছের মধ্যে সেরকম কোনো পোকা দেখতে পেলাম না। আর এদিকে এই যে ছোট ছোট গাছগুলো, এগুলো ছায়ার কারণে এরকম অবস্থা। তবে বেগুন গাছগুলো শীত পাওয়ার পরে অনেকটাই গ্রোথ হচ্ছে। আর এদিকে চন্দ্রমল্লিকার গাছটা, এখানে রোদ না থাকার কারণে একটু গ্রোথটা কম। আর আমি কয়েকটা মরিচ হারভেস্ট করে এখানে রেখে দিয়েছি। লেবু গাছের গোড়ায় রেখেছি। মরিচগুলোতে রং ধরেছে লাল রং, তাই ভাবলাম এগুলোকে নিয়ে ছিঁড়েই নেই, তাহলে বাকি মরিচগুলো বড় হবে। আর এইদিকে দেখুন লাউ গাছের গোড়ায় কত বড় একটা পালং শাক, একটাই পালং শাকের গাছ হয়েছে আর সেটাই অনেক বড় হয়েছে। আর এখানে একটা টমেটো চারা বের হয়েছে, তো এটাকে পরে রিপোর্ট করব আর একটু বড় হলে। আর এদিকে ফলের ক্যারেটটাতে রসুন আর পেঁয়াজ দিয়েছিলাম। তো গাছগুলোর অবস্থা দেখুন কীরকম। আর সিম গাছগুলো আমি এইদিকে আলাদাভাবে মাটি তৈরি করে ওখানে বসিয়ে দিয়েছি। তো কেন জানি সিম গাছগুলোর পাতা কুঁকড়ে যাচ্ছে, কীরকম যেন একটা অবস্থা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন ধনে পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, আর বাকি মরিচ গাছগুলোর অবস্থাও জরাজীর্ণ। আর এই যে ড্রাগনের ডাল আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, তো এখানে দুটো বসিয়ে দিয়েছি। আর আমি গত 3 দিন আগে আমার এক ভাগ্নির বাসায় গিয়েছিলাম, তো সেখানে ছাদে উঠে দেখি তার অনেকগুলো ড্রাগনের গাছ, ফলন্ত গাছ। তো সেখান থেকে আমি আরও দুটো ডাল নিয়ে এসে বস্তার মধ্যে
বসিয়ে দিয়েছি, কিন্তু সেটা আসলে আর ভিডিও করা হয়নি, মানে ভিডিওটা এডিটিং আমি অনেক পরে করতেছি, তাই আপনাদের একটু বললাম। তো সেগুলো আমি এই যে শপিং ব্যাগে আপনাদের দেখালাম, তো সেটা আমি আবার অন্য একটা বস্তার মধ্যে মাটি রেডি করে সেখানে আমি দিয়েছি, দিয়ে দুটো বস্তায় আমি ছাদের উপর উঠিয়ে রেখেছি। যেহেতু ড্রাগন গাছে পানি কম লাগে, তাই আমি উঠিয়ে দিয়েছি। প্রত্যেক শুক্রবার উঠে উঠে আমার হাজব্যান্ড সেখানে পানি দিয়ে দেবে। আর বেগুন গাছটা দেখুন অনেকটাই বড় হয়ে গিয়েছে, তবে যদি রোদ পর্যাপ্ত পেত তাহলে এতদিনে গাছটা আরও বেশি বড় হতো এবং আরও বেগুন পেতাম। আর 3টে বেগুন নেমেছে গাছটাতে। আর এদিকে দেখুন গোলাপটা সুন্দরভাবে ফুটে আবার এখন ঝরে যাচ্ছে। সিম গাছটাকে কেটে দেবো করে আর কাটা হচ্ছে না। আসলে গাছের এত মায়া, মানে এত মায়া করে আমি যে গাছটা আমাকে ফল দেবে না, আমি তাকেও কেটে দিতে পারি না। তো যাই হোক, এই যে গাছগুলোকে স্প্রে করার পর এখন একটু ভালো অবস্থায় এসেছে, মানে গোড়ার পাতাগুলো তো একদম এরকমই রয়েছে, তবে যে নতুন নতুন ডগাগুলো বের হচ্ছে সেগুলো এখন ভালো বের হচ্ছে। যেহেতু ছাদে পর্যাপ্ত রোদ রয়েছে, মনে হচ্ছে, মানে আশা করা যায় আল্লাহর কাছে যে আমার গাছটা আর কি ভালো হবে। আর এদিকে কুমড়ো গাছটাও বেশ ভালো অবস্থায় রয়েছে, কিন্তু কুমড়ো গাছের গোড়ায় আসলে সেরকম কোনো ভালো মাটি নেই, যার কারণে গাছটার গ্রোথ কমতে রয়েছে। এক কথায় সবগুলো গাছ রোদ না থাকার কারণেই আসলে এরকম অবস্থা। আর সাথে যে লাউ গাছের ডগাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাটিতে লাগানো, মানে বস্তার গ্রো ব্যাগে লাগানো নয়, মাটিতে লাগানো, যার কারণে গাছটা বেশ ভালোই রয়েছে এবং শিকড় যদি রোদ পেত তাহলে স্বাস্থ্যবান হতো। আর পেঁপে গাছটা এরকমই রয়েছে, কোনো পেঁপেও আসে না বা ফুলও তেমন একটা দেখা যায় না। কী যে করবো বুঝতে পারতেছি না। আর এই যে গাছগুলো আমার অন্য টবে ছিল, তো এখন শীতের গাছ নিয়ে আসার কারণে জায়গারও অভাব, টবেরও অভাব, তাই এগুলো তুলে এনে এদিকে ফেলে দিয়েছি। তো আমার ভাতিজা গাছগুলোকে ওখানে বসিয়ে দিয়েছে। আর এদিকে মাটি আরও মাটি এনে এবং অনেকগুলো ছাই মিক্সড করে এখানে রেখে দিয়েছি। আর এদিকের গাছগুলো দেখুন, এই গাছটাকে আসলে রিপোর্ট করা দরকার, এত বেশি শিকড় বের হয়েছে এবং গাছটা অনেক দিন হয়ে গেল। আর এই গাছটা দেখুন, বেবি লিফ, অনেক সুন্দর হয়েছে বেবি প্ল্যান্টটা। আর এই যে আমার ইনডোর প্ল্যান্ট দেখুন, এখানে শীতের গাছগুলো, এই যে অ্যাস্টার গাছটা এটা মরে গিয়েছে, এখন যেহেতু ভিডিওতে দেখাচ্ছি। আর এই গাছটাও দেখুন ঝরে গিয়েছে, তো এটা অলরেডি মরেই গিয়েছে। যেহেতু আমি এডিটিংটা পরে করতেছি, তাই ভিডিওটা আমি আগেই করেছিলাম, তো তখন গাছটা এরকম ছিল, আর এখন এই গাছটাই আর নেই, মানে ডায়ান্থাস গাছ মাঝখানেরটাই মরে গিয়েছে। আর এই যে এই ডালটা, জিনিয়ার এই ডালটা মরে গিয়েছে। আর এই জিনিয়া গাছটা আমার একটু ঝিমিয়ে ছিল, তবে এখন ভালো আছে। আর এই যে গাঁদা গাছটা, রক্ত গাঁদা, তো এটা এই যে এই কয়েকটা ফুল, তবে এতদিনে আরও অনেকগুলো ফুল ফুটেছে, সবগুলো কলি ফুটে গিয়েছে এবং সুন্দর হয়েছে। আর এদিকে ক্যালেন্ডুলার ফুল 3টে ফুটেছিল, তো সেগুলো আমি কেটে দিয়েছি আর রোদে দিয়েছি। গাছটার গ্রোথ একদমই কমে গিয়েছে, থমকে গিয়েছে। আমি অবশ্য সরিষার খোল ভেজানো পানি দিয়েছিলাম, কিন্তু আসলে শুধু খাবার দিলেই হবে না, খাবারটা নেওয়ার মতো পরিস্থিতি থাকতে হবে। রোদ না থাকলে তো গাছ খাবার নিতে পারবে না। আর আমার এই জায়গাটাতে বর্ষাকালে রোদ আসে, কিন্তু শীতকালে রোদ আসে না। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।